তাকবীরের মাধ্যমে ইনশাআল্লাহ আমরা শুরু করছি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। গোলামিনা আজাদি, গোলামিনা আজাদি, গোলামিনা আজাদি, গোলামিনা সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, আমরা সবাই হাদি হব, আমরা সবাই হাদি হব, আমরা সবাই হাদি হব, আমরা সবাই হাদি হব। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ইনকিলাব, 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 জিন্দাবাদ, জিন্দাবাদ, ইনকিলাব, ইনকিলাব। আমরা সবাই হাদি হব, আমরা সবাই হাদি হব। খবর বলে লিল্লাহি তাকবীর। গোলামিনা আজাদি, গোলামিনা আজাদি, গোলামিনা সংগ্রাম, গোলামিনা সংগ্রাম, গোলামিনা সংগ্রাম। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, ইনকিলাব, 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 ইনকিলাব। আমরা সবাই হাদি হব, আমরা সবাই হাদি হব। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। থেকে আর কি নিব দেন, পুরোটা কি যা কিনা সেটাই দিলাম। আসলে হুজুরের কাছে সত্তর চাই এগুলোর উপর প্রত্যেকটার উপর আমার আলাদা আলাদা আমি হাদিস আপনাদেরকে বলতে পারি, কিন্তু আমার তাহলে মূল আলোচনা তার থাকতে পারবো না, আর সময় অল্প। তো যাই হোক, দেখেন এই যে ধোঁকাবাজি করে না, এটা আল্লাহ রাসূলের যুগে হয়েছে। জামে তিরমিজি 2323 নম্বর হাদিস। এটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা আলা সুরাতিন মিন তুআম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা শস্য ভান্ডারের পাশ দিয়ে যাচ্ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খাদ্যের মধ্যে হাত দিলেন। কি করছে? খাদ্যের মধ্যে হাত দিয়েছে। দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ঠান্ডা লাগছে। কি লাগছে? ঠান্ডা মানে ভিজে লাগছে। আল্লাহ রাসূল বললেন, ইয়া সাহিবাত তুআম, এই দোকানদার এদিকে আসো। মা হাযা, এটা কি? তখন বলে আসাবাতুহু সামাউ, বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বৃষ্টির ভিজা, বৃষ্টির কারণে ভিজে গেছে। তখন আল্লাহ রাসূল বললেন, আফালা জাআলতাহু ফাওকা তুআম হাত্তা ইয়ারাহুন নাস, তুমি এগুলোকে উপরে রাখলে না কেন? মানুষগুলো দেখে দেখে এগুলো তোমার কাছ থেকে নিত। এরপরে আল্লাহ রাসূল বললেন, মান গাশশা ফালাইসা মিন্না, যে ব্যক্তি ধোঁকা দিয়ে ব্যবসা করবে এই ব্যক্তি আমার অন্তর্ভুক্ত না। কতগুলো নিবেন আছে কি না? এগুলো আল্লাহ আমাদেরকে হেফাজত করে। তো যাই হোক, ইত্তাকিল মাহারিম, তুমি নিষিদ্ধ কাজ থেকে বেঁচে থাকো, দুনিয়ায় সবচাইতে বড় আবেগ, সবচাইতে বড় বুজুর্গ হয়ে যেতে পারবা। সবকিছু থেকে বাঁচতে পারলেও দেখবেন গীবত থেকে বাঁচে না। মসজিদের ভিতরে গীবত আছে কি নাই? একসাথে জিকির করছে, এখানে গীবত আছে কি নাই? তালিমে বসে গীবত আছে কি নাই? তাফসীরে বসে গীবত আছে কি নাই? সব জায়গায় গীবত আছে। তাহলে বাঁচবো কিভাবে? আর মিথ্যার তো ঝুলি সব জায়গায় আছে না? অথচ মুসনাদ আহমদ 22757 নম্বর হাদিস, عن عبادة بن صامت رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اسمعوا لي ستا من أنفسكم أسمن لكم الجنة। হে আমার সাহাবারা, তোমরা আমার জন্য
ছয়টা বিষয়ের জিম্মাদারি গ্রহণ করো, আমি রাসূল তোমাদের জন্য জান্নাতের জিম্মাদারি গ্রহণ করব। কয়টা? এক নম্বর, কথা বললে সত্য বলবা, কথা বললে সত্য বলবা। এই একটা যদি কেউ আমল করতে পারে দুনিয়ায় আর কিছু লাগে না। কোন স্বামী যদি বলে যে আমি সত্য কথা বলবো, তাহলে এ আর জীবনে কোনো লুচ্চামি কাজ করতে পারবে না। কারণ সে যদি মনে করে স্ত্রীর কাছে আমি সত্যবাদী হয়ে থাকবো, স্ত্রী যদি বলে আমি সত্য কথা বলবো স্বামীর কাছে, তাহলে আলহামদুলিল্লাহ এই স্ত্রীকে নিয়ে আর কোনো চিন্তা করতে হবে না। ঠিক কিনা? ওয়াদা করলে ওয়াদা পূর্ণ করবো। আমাদের সমাজের মধ্যে কয়েকজন ওয়াদা পূর্ণ করে, আমরা বক্তাই তো ওয়াদা রাখি না। ঠিক কিনা? হুজুর আসবেন তো, হুজুর আসবেন তো, এর কারণটা কি? আসবেন তো হুজুর, এর কারণটা এরকম হয়েছে, কিছু হুজুর দাওয়াত নিয়ে আসে না। সত্য কথা। হ্যাঁ, এইভাবে তো তৈরি হয়েছে বিষয়গুলো। আল্লাহ ওদেরকে হেফাজত করে। আবার আপনাদের মধ্যেও আছে দাওয়াত দেওয়ার খবর নাই, মোবাইল বন্ধ দিনের দিন, 2 দিন আগে থাকে, আছে কি নাই? তো এগুলো তো সবই ওয়াদার খেলাফ। 3 নম্বর ওয়াদ, আমানতের খেয়ানত করা। কি করা? আমানতের খেয়ানত করা। 4 নম্বর, ওয়াহফাজু ফুরুজাকুম, যৌনাঙ্গের হেফাজত করা। 5 নম্বর, ওয়াগদ্দু আবসারাকুম, চোখের হেফাজত করা। হুজুর আমরা তো কোনদিন মহিলার দিকে তাকাই না, শুধুমাত্র মোবাইলের ভিতরে যে মহিলারা আছে এগুলো দেখি, আছে কি না? আরে ভাই, মোবাইলের বাইরে সবই তো সমান। চোখের হেফাজত সব জায়গায় করতে হবে। কি বলে? 6 নম্বর, হাতকে অন্যায় কাজ থেকে বিরত রাখা। এই 6টা কাজ যদি কোনো ব্যক্তি করতে পারে, 1 নম্বর, আমার সাথে বলেন, সত্য বলা। 2 নম্বর, ওয়াদা পূর্ণ করা। 3 নম্বর, আমানত রক্ষা করা। 4 নম্বর, যৌনাঙ্গের হেফাজত করা। 5 নম্বর, দৃষ্টির হেফাজত করা। 6 নম্বর, হাতকে অন্যায় কাজ থেকে বিরত রাখা। আল্লাহ রাসূল বলেন আমি তোমাদের জন্য জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। তো যাই হোক, ওই যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল কয়টা কথা শিক্ষা দিচ্ছেন? 5টা। বলেন কয়টা? 5টা। 1 নম্বর, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস, তুমি নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকো, তাহলে দুনিয়ায় সবচাইতে বড় আবেদ হইতে পারবা। 2 নম্বর, মিমা কাসাবাল্লাহু লাকা তাকুন আগনান নাস, আল্লাহ যা দিয়েছেন এর উপর সন্তুষ্ট থাকলে দুনিয়ায় সবচাইতে বড় শ্রেষ্ঠ ধনী হয়ে যেতে পারবা। 3 নম্বর, আহসিন ইলা জারিকা তাকুন মুমিনান, তুমি তোমার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো, তাহলে দুনিয়ায় তুমি প্রকৃত মুমিন হয়ে যাবা। প্রকৃত কি হবা? মুমিন হয়ে যাবা। আজকে সবার সাথে ভালো আচরণ করলেও প্রতিবেশীর সাথে ভালো আচরণ নাই, আছে কি নাই? 4 নম্বর, নিজের জন্য যা পছন্দ করো এটা অন্যের জন্য পছন্দ করা। 5 নম্বর, বেশি হাসাহাসি করা যাবে না, কেননা অধিক হাসি অন্তরকে মৃত করে দেয়। অন্তরকে কি করে? মৃত করে দেয়। তবে যাই হোক, ওই যে আবার 3টা সম্পদ সঞ্চয় করতে বলেছে। কয়টা? 1 নম্বর, কলবান শাকিরান, কৃতজ্ঞ অন্তর। 2 নম্বর, লিসানান যাকিরান, জিকিরকারী জিহ্বা, সর্বদা জিকিরকারী জিহ্বা হতে হবে, যার জিহ্বা সর্বদা জিকিরকারী হবে। কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবে। মুসান্নাফ ইবনে আবি শাইবা 29460 নম্বর হাদিস। عن ابي الدرداء رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ان الذين لا تزال ألسنتهم رطبة من ذكر الله يدخلون الجنة وهم يضحكون, যাদের দুনিয়ায় জিহ্বা জিকির দ্বারা জিহ্বা ভিজে থাকবে, কাল কিয়ামতের ময়দানে তারা হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবে। তাহলে 1 নম্বর, কৃতজ্ঞ অন্তর। 2 নম্বর, জিকিরকারী জিহ্বা। 3 নম্বর, ওয়াসাওজাতান মুমিনাতান তুইনু আহাদাকুম আলা আমরিল আখিরা, এরকম নেককার স্ত্রী সঞ্চয় করো, যে নেককার স্ত্রী তোমাদেরকে আখিরাতের ব্যাপারে সাহায্য সহযোগিতা করবে। এই জন্য বিবাহের ক্ষেত্রে অবশ্যই কয়টা জিনিস দেখতে হয়? 4টা জিনিস দেখা। কয়টা? জোরে বলেন না কয়টা? সহিহ বুখারীর 5090 নম্বর হাদিস। عن ابي هريره رضي الله تعالى عنه قال
قال رسول الله صلى الله عليه وسلم تنكح المرأة لأربعين নারীদেরকে বিবাহ করা হয় চারটা জিনিস দেখে। কয়টা জিনিস? এক নম্বর লিমালিহা, বলে সম্পদ দেখে বিবাহ করা হয়। কি দেখে? দুই নম্বর বলে হাসাবিহা, বংশমর্যাদা দেখে বিবাহ করা হয়। তিন নম্বর বলে জামালিহা, সৌন্দর্য দেখে বিবাহ করা হয়। চার নম্বর বলে দিনহা, দিনদারি দেখে বিবাহ করা হয়। রাসূল বললেন ফাসবার বিজাতিদ দিন তারিবাতিয়াদাকা, যদি তুমি দুনিয়ায় সুখ শান্তি চাও, আখিরাতে মুক্তি চাও, বিবাহের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই দিনদারিকে প্রাধান্য দিও। যদি দিনদারিকে প্রাধান্য না দেন কি হতে পারে? সূরা ইবনে মাজাহ 1859 নম্বর হাদিস। عن عبد الله بن عمرو بن العاص رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تزوجوا النساء لحسنهن فعسى حسنهن يرضيهن। আল্লাহ রাসূল বলেন শুধুমাত্র নারীর সৌন্দর্য দেখে বিবাহ দিও না, শুধুমাত্র নারীর সৌন্দর্য দেখে বিবাহ করো না। শুধুমাত্র দেখলা টিকটক করে অনেক সুন্দরী নারী চল বিবাহ করে বেলায়, আছে না? আছে? শুনেন ভালো করে, ওয়া তাজওয়ুজুহুন্না লিহুসনিহিন্না ফাআসা হুসনুহুন্না ইউদিয়াহুন্না। এক নারীর মধ্যে সৌন্দর্য আছে, দিনদারি নাই। সৌন্দর্য আছে কিন্তু কি নাই? দিনদারি নাই, আল্লাহর ভয় নাই, পর্দা করে না। এরকম নারীকে যদি বিবাহ করা হয়, রাসূল বলেন এই সৌন্দর্য তাকে ধ্বংস করে দিবে, তার চরিত্রকে নষ্ট করে দিবে। আমাদের সমাজের মধ্যে কোন নারীরা টিকটক করে বলেন? সুন্দরী নারীরা করে, যেই নারীরা পর্দা করে না, যেই নারীরা আল্লাহকে ভয় করে না, নামাজ পড়ে না, তাদেরই তো এই নারীরা কিছুদিন পরে কিন্তু অন্যের সাথে আবার কি করে? সম্পর্ক করে কি করে না? সন্তান হয়ে গেছে, অন্যের সাথে সম্পর্ক করে বেরিয়ে গেছে, আছে কি নাই? এটা স্পষ্ট, আল্লাহ রাসূল বলেছে যদি শুধুমাত্র সৌন্দর্য দেখে বিবাহ করো, এই সৌন্দর্য তাকে ধ্বংস করে দেবে। সুন্দর হওয়ার কারণে এ ছবি আপলোড দেয়, আর সবাই বলে ভেরি নাইস, এই সেই অনেক কিছু, এরা হেবি খুশি, মাশাআল্লাহ। আবার কিছু শয়তান পর্দা করে, মানে পর্দা মানে এগুলো হলো শয়তান, ফ্যাশনেবল কিছু পর্দা, মানে কিছু বোরকা বলি আছে, আচ্ছা শয়তান, এরা ডাইরেক্ট শয়তান, এগুলো এদের থেকেও বড় শয়তান। এরা এই বোরকাটাকে, ইসলামটাকে ধ্বংস করে দিয়েছে। যে সমস্ত বোরকাওয়ালীরা টিকটক করে, ভিডিও ছাড়ে, ছবি আপলোড দেয়, মনে রাখবেন এরা হলো শয়তানের সবচেয়ে বড়, এরা হলো ফাঁদ। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আবার এগুলোর পিছনে আমাদের এই যুব সমাজ ঘুরে, তাহলে নিকৃষ্ট না, তাই নিকৃষ্ট হয়ে যাবে। আল্লাহ হেফাজত করেন, মাশাআল্লাহ, এরা বুঝছে। এরপরে আল্লাহ রাসূল বললেন ওয়ালা তাসাওয়ুজুহুন্না লিআমওয়ালিহিন্না ফাআসা আমওয়ালুহুন্না আন তুদিয়াহুন্না। শুধুমাত্র নারীর সম্পদ দেখে বিবাহ করো না। শুধুমাত্র আবার কিছু আছে কি দেখে? বাপের সম্পদ আছে কি নাই? আছে কি নাই? দেখে কি না? কোন নারী চাকরি করে, এই চাকরির পিছনে ধরে আল্লাহ রাসূল বললেন ফাআসা আমওয়ালুহুন্না আন তুদিয়াহুন্না। শুধুমাত্র যদি নারীর কাছে সম্পদ থাকে, দিনদারি না থাকে, আল্লাহর ভয় না থাকে, তাহলে এই সম্পদ তাকে অবাধ্য হতে বাধ্য করবে। এ স্বামীকে মানবে না, স্বামীকে মানবে না। ওয়ালাকিন তাসাওয়ুজুহুন্না আলা দ্বীন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন অবশ্যই অবশ্যই তোমরা বিবাহের ক্ষেত্রে দিনদারিকে প্রাধান্য দিও। রাসূল শেষে কি বলেছেন শুনেন, ওয়ালা আমাতুন খারবাউ সাওদাউ যাতু দীনিন আফজাল। একটা নারীর নাকটা চ্যাপ্টা, নাকটা কি কালো কুচ্ছিত, কিন্তু তার মধ্যে দিনদারি আছে, আল্লাহর ভয় আছে, পর্দা করে, এই নারী তোমার জন্য উত্তম। এই যে চাচারা এবং যে ভাইয়েরা বিবাহ করেছেন মোটামুটি 7 থেকে 8 বছর 10 বছর হয়েছে, এরকম কে আছে? সবাই উঠে হাত উঠান না, সমস্যা নেই। আমাদের বিবাহিত কারা কারা হাত উঠান? বিবাহিত। আচ্ছা, আমি এটা না, এটা যুবকদেরকে জানানো দরকার। শোনেন, এই আপনারা বলেন সৌন্দর্য কি কোনো কাজে আসে? এই 5 বছর পর, 4 বছর পর, 6 বছরের পরে এই সৌন্দর্য কি আমাদের কোনো কাজে আসে? স্পষ্ট করে বলা যাচ্ছে সৌন্দর্য মাত্র কয়েক বছরের জন্য অথবা কয়েক মাসের, এরপরে এই সৌন্দর্য আর কোনো কাজে আসে না। বরং
স্ত্রীর আনুগত্যটাই পুরুষেরা চায়। কি বলেন? আনুগত্য। এই স্ত্রী তর্ক, যে স্ত্রী তর্ক করে না, যে স্ত্রী স্বামীর খেদমত করে, যে স্ত্রী স্বামীর আনুগত্য হয়, অনুগত হয়, যে স্ত্রী 5 ওয়াক্ত নামাজ পড়ে, যে স্ত্রী সন্তানদের দেখাশোনা ঠিক মতো করে, এই স্ত্রী মূলত স্ত্রী। সত্য না মিথ্যা? আরে ভাই শোনো, যদি সৌন্দর্য, যদি সৌন্দর্য আর টাকা পয়সা দিয়ে সুখ শান্তি আসতো দাম্পত্য জীবনে, পরিবারের মধ্যে, তাহলে এই যে ফিল্ম ইন্ডাস্ট্রি গুলোতে ডিভোর্স এত হতো না। এই যে যারা ছবি করে, এদের সৌন্দর্য কি কম? এদের কাছে টাকা পয়সার অভাব, কিন্তু সবার ডিভোর্স আছে কি নাই? এক একজনের কয়েকটা আছে কি নাই? কেন? এদের ভিতরে দিনদারি নাই, আল্লাহর ভয় নাই, স্বামীর অনুগত হয় না। এই কারণে তাদের ডিভোর্সের সংখ্যা বৃদ্ধি পায়। এই জন্য কখনো কি করা যায় না? এই জন্য একটা নারীর মধ্যে 4টা বৈশিষ্ট্য থাকা দরকার। কয়টা? সহিহ ইবনে হিব্বানের 4163 নম্বর হাদিস। عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اذا صلت المراه خمسها যেই নারী 5 ওয়াক্ত নামাজ পড়ে, কয় ওয়াক্ত? وصامت شهرها رمضان রোজা রাখে, وحصلت فرجها যৌনাঙ্গের হেফাজত করে, পূর্ণাঙ্গ পর্দা করে, যেমন আমাদের বীর শহীদ উসমান হাদির ভাইয়ের স্ত্রী যেই পর্দা করেছে এমন পর্দা করতে পারবে। আমি বলি ওলামায়ে কেরামদের উচিত, ওলামায়ে কেরামদের স্ত্রীদের উচিত, মহিলা মাদ্রাসাদের উচিত উসমান হাদি ভাইয়ের স্ত্রী কেমন পর্দা করেছে। খালি মাদ্রাসায় পড়লে হবে না, আলেমের স্ত্রী হলে হবে না, বরং এমন পর্দা করতে হবে যেই পর্দা করলে পর পুরুষরা তোমাকে নিয়ে চিন্তাও করতে পারবে না। উসমান হাদি ভাইয়ের স্ত্রী যদি মিডিয়ার সামনে আসতো, আমাদের চিন্তার মধ্যে ওই মহিলাটা আসতো কি আসতো না? বলে এটা বুঝতে হবে। এটাই পর্দা, এটাই মূলত পর্দা। আর আমরা তো মনে করেছি যে যে সমস্ত নারীরা পর্দা করিয়ে দিছে, বোরকা পরে কি করে, টিকটক করে, এদেরকে পর্দা বলে মনে করে। এরা হলো, ভালো করে মনে রাখবা, এরা ইসলামকে কলঙ্কিত করছে। ইসলাম এটা বলে না। নারীদের ব্যাপারে এমন বোরকা পরতে বলা হয়েছে, যেই বোরকা পরলে বুঝা যাবে না এর মধ্যে ছুরি আছে না বুড়ি আছে। ছুরি বুড়ি বুঝেন? ছুরি আর বুড়ি বুঝেন? হ্যাঁ, আমাদের নারী দাদিরা, আমাদের মায়েরা যে পর্দা করতো, ওই সময় বুঝা যাইতো না এর মধ্যে ছুরি আছে না বুড়ি আছে। আর এখনকার গুলো কালো হলেও ভালো লাগে, মানে ফ্যাশন এত বেশি করে যে ভালো লাগে। সত্য না মিথ্যা? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। সুতরাং যেই নারী 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমাদানের রোজা রাখবে, পূর্ণাঙ্গ পর্দা করবে, যেই পর্দা করলে তাকে বুঝা যাবে না যে এর মধ্যে ছুরি আছে না বুড়ি আছে। 4 নম্বর আতো আযাওজাহা, স্বামীর আনুগত্য করবে। রাসূল বলেন ইলাহা উদখুলিল জান্নাতা মিন আবওয়াবিল জান্নাতি শিতি, ওই নারীকে কিয়ামতের ময়দানে বলা হবে তোমার জন্য জান্নাতের একটি দরজাই খুলে দেওয়া হলো, যেই দরজা দিয়ে ইচ্ছে তুমি ওই দরজা দিয়ে প্রবেশ করো। তো যাই হোক, আবার আমরা আসি ওই যে 10টা উপদেশের কথা বলা শুরু করেছিলাম। 1 নম্বর, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। 2 নম্বর, পিতা মাতার অবাধ্য হওয়া যাবে না। 3 নম্বর, ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিআত মিনহু জিম্মাতুল্লাহ। 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজও ছাড়বা না। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজও ছেড়ে দেয়, এই ব্যক্তি আল্লাহর দায়িত্ব থেকে বেরিয়ে যায়। যারা যারা আল্লাহর দায়িত্বে থাকতে চান হাত উঠিয়ে দেখান। তাহলে কয় ওয়াক্ত নামাজ পড়া দরকার? 5 ওয়াক্ত নামাজ পড়া দরকার। পড়বেন? কোথায় পড়বেন? মসজিদে পড়বেন? সত্য? আচ্ছা শোনেন, যারা মসজিদের সাথে সর্বদা অন্তরকে ঝুলিয়ে রাখে, সর্বদা মসজিদে যাওয়া আসা করে,
এদের ব্যাপারে আল্লাহ রাসূলের একটা হাদিস সহিহ বুখারীর 656 নম্বর হাদিস عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل الا ظله আল্লাহ রাসূল বলেন কিয়ামতের ময়দানে যখন মানুষ কোনো আশ্রয় পাবে না, কোনো ছায়া পাবে না, সর্বদিক থেকে দৌড়াদৌড়ি করা শুরু করে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন সাত শ্রেণীকে আরশ আজিমের ছায়াতলে ছায়াদান করবে। এক নম্বর আল-ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক, যারা কোরআন সুন্নাহর আলোকে শাসন পরিচালনা করে তাদেরকে আল্লাহ তাআলা আরশ আজিমের ছায়াতলে ছায়াদান করবেন। দুই নম্বর শাবুন নাশাফি ইবাদাতি রাব্বিহি আযজা ওয়া জাল্লা, যেই যুবক যৌবন বয়সে আল্লাহর ইবাদত করে, যেই যুবক যৌবন বয়সে আল্লাহর ইবাদত করে, কোরআন তেলাওয়াত করে, জিকির করে, ইসলাম প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে, ওয়াজ মাহফিলের আয়োজন করে, যেমন আলহামদুলিল্লাহ আপনাদের এলাকার যুবকেরা আজকের এই মাহফিলের আয়োজন করেছে, এরকম যুবকদেরকে আল্লাহ তাআলা আরশ আজিমের ছায়াতলে ছায়াদান করবেন। তিন নম্বর রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যার অন্তর সর্বদা মসজিদের সাথে ঝুলন্ত থাকে, অর্থাৎ এক নামাজের পরে আরেক নামাজের জন্য অপেক্ষা করে, এক নামাজের পরে আরেক নামাজের জন্য অপেক্ষা করে, যারা হেঁটে হেঁটে মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়ে, এরকম ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা আরশ আজিমের ছায়াতলে ছায়াদান করবেন। চার নম্বর রাজুলুন তালাবাতহু ইমরুন ওয়া রাজুলানি তাহাব্বা বিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, যে দুইজন ব্যক্তি আল্লাহর জন্য একত্রিত হয়েছে, আল্লাহর জন্যই পৃথক হয়ে যায়। পাঁচ নম্বর রাজুলুন তালাবাতহু ইমরাআতুন যাতু মানসিবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ, একজন সুন্দরী নারী বলল আসো ফুর্তি করি। কি বলছে? আসো ফুর্তি করি। এই যুবক বলল যে না না, তো হুজুর আমাদেরকে ডাকলে আমরা যাই না। আমি জিজ্ঞাসা করি আপনাকে যখন মেসেজিং করে তখন কি করেন? মেসেজিং করলে তো মেসেজিং আপনি ঠিকই করছেন, চ্যাটিং তো আপনার হোয়াটসঅ্যাপে যখন নাকি নক করছে তখন তো আপনি ঠিকই করছেন, ইমোতে যখন নক করছে তখন তো আপনি ঠিকই করছেন। শোনেন, আগের যুগে রাস্তাঘাট বিভিন্ন জায়গায় গিয়ে গোপনে গোপনে আলাপ আলোচনা করা, আর বর্তমান মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমো, টেলিগ্রাম সহ যত ধরনের ডিভাইসের মাধ্যমে যোগাযোগ করা যায়, এই সমস্ত জায়গায় অবৈধ কথাবার্তা বলা, এটাও কি ওই জিনা? বুঝে আসছে? এখন আপনাকে বলার পরে আপনি বলতেছেন ইন্নী আখাফুল্লাহ, না কেউ না দেখলে আমার আল্লাহ আমাকে দেখছেন। যেই যুবক বলতে পারবে আল্লাহ ইজ ওয়াচিং মি, আল্লাহ আমাকে দেখছে, আল্লাহর কসম করে বলছি আল্লাহ রাব্বুল আলামিন এই যুবককে কাল কিয়ামতের ময়দানে আরশ আজিমের ছায়াতলে ছায়াদান করবেন। যুবকদেরকে বলবো অল্প কিছু একটু ভালো লাগা, একটু চুলকানি বুঝেন, যেমন দেখবেন চুলকাবেন না অনেক মজা লাগে, কিন্তু চুলকানির পরে যখন এটা কি হয়ে যায়, জলে কি জলে না, ঘা হলে জলে। তো অবৈধ সম্পর্কটা হলো চুলকানির মতো, খুব মজা, কিন্তু যখন শেষ হয়ে যায় তখন কি আছে? কান্নাকাটি আছে কি নাই? সুতরাং আমি যুবকদেরকে বলবো এই অল্প সময়ে চুলকানি থেকে বাঁচতে হবে। যদি বাঁচতে পারো আগামীতে তোমার একটা বিশাল সুযোগ রয়েছে সুখ শান্তিতে বসবাস করার। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। হ্যাঁ, 6 নম্বর ওয়ারাজুলুন তাসাদ্দাকা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, যা ডান হাত দান করলে বাম হাত জানতে পারে না। 7 নম্বর ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাসাত আইনাহু, নির্জনে আল্লাহকে বলা আল্লাহ আমার অনেক নামাজ কাজা হয়েছে, আল্লাহ আমি অনেক রোজা রাখতে পারি না, আল্লাহ আমি অনেক গুনাহ করেছি, অনেক মিথ্যা বলেছি, আল্লাহ আমি অনেক নারীদের ছবি দেখেছি, অনেক মুভি দেখেছি, আল্লাহ আমি অনেক মাস্টারবেশন করেছি, আয়া রাব্বুল আলামিন বিভিন্ন ভাবে জিনায় লিপ্ত ছিলাম, আল্লাহ এগুলো কেউ জানে না, আল্লাহ এগুলোকে যদি আপনি প্রকাশ করে দেন, আল্লাহ এর দুর্গন্ধ যদি প্রকাশ করে দিতেন তাহলে আমার এই দুনিয়াতে থাকা আর সম্ভব হতো না, আল্লাহ আমার জন্য ওই কবর সবচেয়ে উত্তম জায়গা হতো, আল্লাহ আয়া রাব্বুল আলামিন এতদিন যখন আপনি এটাকে আপনি গোপন করে রেখেছেন, আল্লাহ আমাকে মাফ করে দেন, আল্লাহ এই গুনাহগুলো থেকে আমাকে বিরত থাকার তৌফিক দান করেন। কাল কিয়ামতে যাওয়ার আগে, আপনার মৃত্যুর আগে, আপনার দরবারে যাওয়ার আগে আমাকে পবিত্র করে নিয়ে যান, এরকম বলে বলে যদি আমার দুই চক্ষু দিয়ে অশ্রু ঝরিয়ে দিতে পারি, কাল কিয়ামতের ময়দানে আমাকে আপনাদেরকেও কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আরশ আজিমের ছায়াতলে ছায়া দেবেন।
এরকম করা যায়? আচ্ছা, তাহলে আমার সাথে বলে কয়টা উপদেশের কথা বলেছি? 10টা। আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। 2 নম্বর, পিতা মাতার অবাধ্য হওয়া যাবে না। 3 নম্বর, 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজও ছাড়া যাবে না। 4 নম্বর, ওয়ালা তাশরাবান্না খামরান ফাইন্নাহু রাসুকুল্লি ফাহিশা, মদ পান করা যাবে না। 5 নম্বর, ওয়াইয়াকাল মাসিয়া ফাইন্না বিল মাসিয়াতি আল্লাহ সাখাতুল্লাহি আযজা ওয়া জাল্লা, গুনাহের কাছাকাছি যাওয়া যাবে না। কেন? গুনাহের কারণে আল্লাহর আযাব অবতীর্ণ হয়। কিসের কারণে? গুনাহের কারণে। এমন 15টা-16টা গুনাহ রয়েছে যেই গুনাহের কারণে এই যে বিভিন্ন সময় আমাদের উপর বিপদ আপদ আসে, বিভিন্ন সময় ভূমিকম্প হয় এই গুনাহের কারণে। কয়টা গুনাহ? একবারে খুব সংক্ষিপ্ত ভাবে 15টা গুনাহ আমি বলতেছি, শোনেন মনোযোগ দিয়ে। জামিআ তিরমিজির 2210 11 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেন, ইলা ফাআলাত উম্মতি 15 ফাসতাতার হাল্লা বিহাল বালা, আমার উম্মত যখন 15টা গুনাহে লিপ্ত হবে, চারদিক থেকে আমার উম্মতকে ঘিরে ফেলবে। কয়টা গুনাহ? 1 নম্বর, আমার সাথে বলেন, ইলা কানা মাগনাম দুওয়ালা, রাষ্ট্রীয় সম্পদ ব্যক্তিগত সম্পদে পরিণত হবে। বুঝেন না? রাষ্ট্রীয় সম্পদ ব্যক্তিগত সম্পদে পরিণত হবে। আমাদের এমপি চোর, চেয়ারম্যান যেগুলো চোর বাটপার, এগুলো রাষ্ট্রীয় সম্পদ ব্যক্তিগত সম্পদে রূপান্তরিত হয়েছে কিনা? কথা বলে না। 2 নম্বর, আমানত মাগনামান, আমানত লুট হয়ে যায়। 500 বস্তা আছে, 250 বস্তা নাই, লুট হয়েছে কি হয় না? 3 নম্বর, যাকাত মাগনামান, যাকাত দিবে না। 4 নম্বর, কিছু পুরুষ রয়েছে নারীর আনুগত্য করে, এটা গুনাহ। 5 নম্বর, মায়ের অবাধ্য হয়, এটা গুনাহ। 6 নম্বর, অন্যদের সাথে বিজাতীয়দের সাথে সম্পর্ক রাখে, এটা গুনাহ। 7 নম্বর, বাবাকে দূরে সরে দেয় আর শ্বশুরে আপন বাড়িয়ে দেয়, এরকম পাবলিক আছে কি নাই? 8 নম্বর, মসজিদগুলোতে দুনিয়া কইবি কথা হয়ে হাল্লা শুরু হয়ে যায়। 9 নম্বর, এলাকার নিকৃষ্ট ব্যক্তি, জুয়াচোর, গাঁজাখোর, ফেন্সিডিলখোররা নেতা হয়ে যায়। 10 নম্বর, শুধুমাত্র এই নিকৃষ্ট নেতাদেরকে এই জন্য সম্মান করা হয়, এদেরকে যদি সম্মান না করা হয় তাহলে তাদেরকে হয়রানি করবে। এরকম অনেক মাহফিলে প্রধান অতিথি, বিশেষ অতিথি, সভাপতি থাকে, এদেরকে যদি প্রধান অতিথি, বিশেষ অতিথি, সভাপতি না বানানো হয় মাহফিলকে ভেঙে দেয়। আছে? আচ্ছা। 11 নম্বর, অশরীবাতিল খুমুর, মদ্যপানের সাইলাম হয়, মদ্যপান চলে। আছে? হ্যাঁ। 12 নম্বর, অনুবিসাল হারির, রেশমের কাপড় পরিধান করে। 13 নম্বর, উত্তুফিদাতিল কায়নাত, নর্তকীদেরকে মূল্যায়ন করা হয়। যারা দেহ ব্যবসা করে এদেরকে মূল্যায়ন করে। আমি যদি এই এলাকার যুবকদের মোবাইল ধরি, তাহলে আমাদের বাংলাদেশে যারা দেহ ব্যবসা করে এই সমস্ত নায়িকাদের পেজগুলোতে এদের লাইক এবং কি আছে, ফলো দেওয়া আছে নাই? এর কারণ হলো আপনারা দেখবেন এই নর্তকীদের ফলোয়ার বেশি না কম? এরা কি বাহির থেকে দেয়? আমেরিকার মানুষেরা দেয় না? আমরা বাঙালিরা তাদেরকে ফলোয়ার আর লাইক দিয়ে রাখছি। বাঙালি আমরা, তাহলে তাদেরকে মূল্যায়ন করবো? ভালো করে বুঝেন কথাগুলো। হ্যাঁ, অর্থনীতির কায়দা নর্তকীদেরকে মূল্যায়ন করা হবে, আমরা করছি। এদেরকে স্টার বানায়, এদেরকে আমাদের বাংলাদেশের টাকা যে মিস ইউনিভার্স হওয়ার জন্য বাইরে পাঠায়। আছে না? আল্লাহ বল। 14 নম্বর, গান বাজনাকে মূল্যায়ন করা হবে। প্রত্যেক স্কুল গান বাজনা আছে, আমাদের সন্তানদেরকে পড়াচ্ছি, এখানে গান বাজনা হয়। ইসলামিক ট্যুর, শিক্ষা সফর, এখানে গান বাজনা আছে কি নাই? কেন? এমনকি মাদ্রাসা, মসজিদের সভাপতি, সেক্রেটারি, এদের সন্তানদের বিবাহের সময় গান বাজনা আছে কি নাই? তাহলে শেষ যুগের মানুষরা আগের যুগের মানুষদেরকে বলবে এরা কিছু বুঝতো না। এই যে আমরা বলি, আরে আমরা অনেক কিছু বুঝি, এরা আগে কিচ্ছু বুঝে নেয়। রাসূল বলেন, শোনো, এই 15টা গুনাহ যখন দেখবা,
হাসফান ওয়া মাসফান, বিভিন্ন জায়গায় দেখবা আগুন প্রজ্বলিত হচ্ছে। অধিক পরিমাণে তোমরা ভূমিকম্প দেখতে পাবা। আমাদের সমাজের মধ্যে বর্তমান আমাদের দেশে ভূমিকম্প হয় কি হয় না? কেন হচ্ছে? এই গুনাহের কারণে। আমি যে 15টা গুনাহ বললাম, আপনারা বলেন এই 15টা গুনাহ আমাদের সমাজের মধ্যে আছে? তাহলে আল্লাহর বিপদ, মুসিবত, সাজা, শাস্তি আসবে কেন? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। ওই 10টা আমার উপদেশ কয়টা? আল্লাহর সাথে শিরক করা যাবে না, পিতা মাতার অবাধ্য হওয়া যাবে না, 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজও ছাড়া যাবে না, মদ পান করা যাবে না, গুনাহের কাছাকাছি যাওয়া যাবে না। 6 নম্বর ওয়াইয়াকুল ফিরাউন মিনাস সাআব ওয়া হালাকান নাস, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা যাবে না। 7 নম্বর ওয়াইলা আসওয়াবান নাস মুতুন ওয়া আনতা ফীহিম ফাসবুর, কোন এলাকায় যদি মহামারী হয় এই এলাকা থেকে বের হওয়া যাবে না। 8 নম্বর আনফিক আলা ইয়ালিকা মিন তারিক, তাসাদ্দুক পরিবারের উপর খরচ করো। 9 নম্বর ওয়ালা তারফা আনহু আসওয়াকা আদাবা, সন্তানের উপর থেকে শাসনের লাঠি ছড়ানো যাবে না। যেদিন থেকে সন্তানের উপর থেকে শাসনের লাঠি ছড়ানো হয়েছে, কিশোর গ্যাং তৈরি হওয়া শুরু হয়েছে। 10 নম্বর ওয়াকিফহুম ফিল্লাহ, সর্বদা সন্তানদেরকে আল্লাহর ভয় আর দ্বীন শিক্ষা দিতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই 10টি উপদেশের উপর আমল করার তৌফিক দান করেন। 10-12টা 2 বেজে গেছে। আমার আলোচনার সিস্টেম হলো 12টা। আচ্ছা শুনেন, সুনান আবি দাউদের 4031 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যার সাথে সাদৃশ্য রেখে চলবে কাল কিয়ামতের ময়দানে সে তার সাথে থাকবে। ভ্যালেন্টাইন্স ডে এটা কাদের? ইহুদি খ্রিস্টানদের। যারাই কসম করে বলছি, যেই যুবক আজকে ভ্যালেন্টাইন্স পালন করবে এ কাফের হয়ে যাবে, যতক্ষণ পর্যন্ত আবারও নতুন ভাবে কালিমা পড়বে না এরা মুসলমান হতে পারবে না। স্পষ্ট কথা, কারণ রাসূলের স্পষ্ট কথা, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যে জাতির সাথে সাদৃশ্য রেখে এই পৃথিবীতে চলবে কাল কিয়ামতের ময়দানে তারা তাদের সাথেই থাকবে। তাহলে আমরা কি রাসূলুল্লাহর নীতিতে চলতে চাই না বিধর্মীদের নীতিতে চলতে চাই? কারা কারা আল্লাহ রাসূলের নীতিতে চলতে চায়? আমরা 2026 সাল তাকবীরের মাধ্যমে ইনশাআল্লাহ আমরা শুরু করছি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। গোলামিনা আজাদি, গোলামিনা আজাদি, গোলামিনা আজাদি, গোলামিনা সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, আমরা সবাই হাদি হব, আমরা সবাই হাদি হব, আমরা সবাই হাদি হব, আমরা সবাই হাদি হব। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ইনকিলাব, 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 জিন্দাবাদ, জিন্দাবাদ, ইনকিলাব, ইনকিলাব। আমরা সবাই হাদি হব, আমরা সবাই হাদি হব। খবর বলে লিল্লাহি তাকবীর, গোলামিনা আজাদি, গোলামিনা আজাদি, গোলামিনা সংগ্রাম, গোলামিনা সংগ্রাম, গোলামিনা সংগ্রাম, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, ইনকিলাব, 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 ইনকিলাব। আমরা সবাই হাদি হব, আমরা সবাই হাদি হব। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার।
এবার আমি তো আদায় করা জানি না, আমি আদায় করে কিভাবে, মানে ওই সিস্টেমের আমার তো ওয়াজ না, এটা সমস্যা। এখন বিষয় হলো আমি আপনাদের কাছে বলতে চাই, এই যে এই এক সুন্দর একটা আয়োজন করেছে যুবকেরা, তাদেরকে সহযোগিতা করার দরকার আছে কিনা? কে কে চান যে মনে করেন যে আগামীতে আরো সুন্দর করে ওয়াজ মাহফিলের আয়োজন হোক, এটা কে কে চান? সবাই চান ইনশাআল্লাহ। তাহলে এখন আপনারা বলেন, নিজের থেকে বলেন যে আমরা ইনশাআল্লাহ এত এত করে টাকা দিব, এটা একটু বলেন কষ্ট করে বলেন। হ্যাঁ আচ্ছা আচ্ছা, শুনেন, সবাই পকেটে হাত দিবেন, সর্বোচ্চ ইনশাআল্লাহ আজকে সহযোগিতা করে এরপরে যাবেন ইনশাআল্লাহ, ঠিক আছে ইনশাআল্লাহ। শুনেন, সবার বাবা মা, অনেকের বাবা আছে অনেকের মা নাই, অনেকের মা আছে অনেকের বাবা নাই। আমরা তো বহু যে জায়গায় বহু কিছু খরচ করি না। এখন আমার বাবা মা আজকে কবর সাহিত্য রয়েছে, এই যে 2026 সাল শুরু, আপনি 2026 সাল শুরু এইভাবে করেন যে আপনার বাবার জন্য, মায়ের জন্য, আপনার সন্তানের জন্য এবার আমরা দান করি ইনশাআল্লাহ। যাদের বাবা মা আছে দাদা দাদির জন্য, নানা নানির জন্য ইনশাআল্লাহ দান করে এরপর যাবো ইনশাআল্লাহ, ঠিক আছে ইনশাআল্লাহ। আচ্ছা, খুব দ্রুত মহিলা বান্ডেলে পাঠিয়ে দেন। এখানে প্রশ্ন করেছে, রাজমিস্ত্রি কন্ট্রাক্ট, রাজমিস্ত্রি কাজ কন্ট্রাক্ট নেওয়ার পর লেবার মজুরি দিয়ে অবশিষ্ট টাকা কন্ট্রাক্টকারী ব্যক্তি খাওয়া হালাল না হারাম? কন্ট্রাক্ট করে নিচে যে আমি এত টাকা আমাকে দিতে, আমি কাজ করে দেবো, এটা তো আপনি আপনার যে কাজ, যে কোনো কাজে নিতে পারেন। কথা বুঝেন? এটা তো কোনো কিছু নেই, এটা সমস্যা নেই। কোন হিন্দু ব্যক্তি যদি ওয়াজ মাহফিলে অথবা মসজিদে দান করে, সেই টাকা নেওয়া যাবে কিনা? হ্যাঁ, এই শর্তে নেওয়া যাবে। সে যদি আপনার সাথে এই শর্তে দেয় যে আমি আপনাদের ওয়াজ মাহফিল অথবা মসজিদে দিচ্ছি, আপনি যখন আমাদের পূজা হবে তখন আপনি আবার আমাদেরকে দিবেন, এরকম শর্তে নেওয়া যাবে না। কিন্তু তারা যদি নিজ শর্তে দিয়ে দেয়, ওয়াজ মাহফিলে দিয়ে দিলাম, আপনাদের মাদ্রাসা মসজিদে দিলাম, তাহলে অবশ্যই নেওয়া যাবে। বুঝে আসছে? এই কথা সবাই বুঝছেন? কিন্তু আমরা তাদের কোন ইয়েতে কি করতে পারবো না, পূজাতে দিতে পারবো না। কেন? পূজাতে তো আল্লাহ বিরোধী কাজ হয়। কার বিরোধী? এখন আপনি পূজা মণ্ডপে দিয়েছেন, আপনার টাকা নিয়ে তারা আল্লাহর বিরোধিতা কাজ করছে, ইসলামের বিরুদ্ধে কাজ করছে, তাহলে আপনার সওয়াব হবে না গুনাহ হবে? গুনাহ হবে। বুঝে আসছে? ঠিক আছে, আচ্ছা, আপনাদের সবাই দিচ্ছেন তো আলহামদুলিল্লাহ। শোনেন, আল্লাহ রাসূলের একটা হাদিস শোনাই, সহিহ মুসলিমের 4114 নম্বর হাদিস। عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له। যখন মানুষ মারা যায় সকল আমল বন্ধ হয়ে যায়। যখন মানুষ মারা যায় সকল আমল বন্ধ, শুধুমাত্র 3টা আমল বাকি থাকে। কয়টা? 1 নম্বর সদকায়ে জারিয়া, আমি আপনি যা দান করি এটা একেবারে কিয়ামত পর্যন্ত থাকবে, এই জন্য দান বেশি করা দরকার। বুঝে আসছে? 2 নম্বর ইলমিন ইনতাফাউ বিহি, এমন জ্ঞান যেই জ্ঞান আমাকে আপনাকে উপকার দিবে, কোরআন এবং হাদিসের ইলম, কোরআন এবং হাদিসের জ্ঞান। 3 নম্বর ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, এমন নেককার সন্তান দুনিয়াতে রেখে দেওয়া, যারা আপনি আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমাদের জানাজার নামাজটা আমার সন্তান পড়াবে, আমার সন্তান আমার জন্য দোয়া করবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আপনাদের মধ্যে কে কে আছে বাবা মায়ের জন্য ইস্তেগফার করে? এরকম কেউ আছে? ইস্তেগফার
এবড়া ইস্তিগফার কি করে? ইস্তিগফার করে কিভাবে সেটাই তো জানি না। শুনেন, ইস্তিগফার করলে লাভ কি? সুনানে ইবনে মাজাহ 3660 নম্বর একটা হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল বলেন, ইন্নার রাজুলা লা তুরফাউ দারাজাতুহু ফিল জান্নাহ। একজন ব্যক্তি কবরে শায়িত আছে, কোন কারণে কবরে আছে, হঠাৎ দেখতে পাইছে জান্নাতে তার একটা মর্যাদা বৃদ্ধি পেয়েছে। ইয়ার ফাকুল আল্লাহ হাযা, আল্লাহকে এই মৃত ব্যক্তি কবর থেকে বলছে, আল্লাহ আমি তো নামাজ পড়ি না, কোরআন তেলাওয়াত করি না, জিকির করি না, দান করি না, তাহলে জান্নাতে আমার মর্যাদা বৃদ্ধি পাইল কিভাবে? তখন আল্লাহর পক্ষ থেকে বলা হচ্ছে, ফায়াকুলু ইস্তিগফারি ওয়ালাদিকা লাকা, তোমার সন্তান তোমার জন্য ইস্তিগফার করেছে। তো ইস্তিগফার কি জিনিস? ইস্তিগফার করবেন কিভাবে? বাবা মায়ের জন্য। সূরা ইব্রাহিমের 41 নম্বর আয়াত, রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। যেভাবে পড়ে রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব, এটা হলো ইস্তিগফার। এটা কি বলেন? আবার বলেন, আরো জোরে। হ্যাঁ, ওটা তো দোয়া। রব্বিরহামহুমা, এটা হলো কি? রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। যতবার করবেন আপনার বাবা মায়ের জন্য জান্নাতে একটা করে মর্যাদা বৃদ্ধি পাবে। করা যাবে ইনশাআল্লাহ। কারা কারা করবে? আগে তো মুখাস্ত করা লাগবে। এই এলাকার উলামায়ে কেরামদের কাছ থেকে শিখে নেবেন, ইমামদের কাছ থেকে শিখে নেবেন, মাদ্রাসাগুলো থেকে শিখে নেবেন। ঠিক আছে ইনশাআল্লাহ? এই যুবকেরা, বড়া তোমরা শিখবা তো ইনশাআল্লাহ? কি শিখবা? এই দুয়াটা, রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব, মনে থাকবে? আচ্ছা, রব্বানা গফিরলি, আমার সাথে বলো, রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল